নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ছানার পাকোড়ার রেসিপি শেয়ার করব। দুপুরে ভাতের সাথে কিংবা সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবে কিন্তু দারুণ একটা অপশান এই ছানার পাকোড়া। ছানার পাকোড়া আমি কিভাবে বানালাম তাহলে চলুন সেটাই দেখে নেওয়া যাক। ছানার পাকোড়া বানানোর জন্য আমি প্রথমেই পাকোড়ার ডোটা রেডি করে নেব, যার জন্য একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 লিটার দুধের ছানা। এই ছানাটা বানানোর জন্য কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে যে ছানা বানানোর জন্য দুধটা যখন ফোটানো হবে তারপর গ্যাসের ফ্লেম অফ করে যেন সেটাতে ভিনিগার দেওয়া হয়, তাহলে কিন্তু ছানা বেশ নরম হবে। আর যদি গরম দুধের মধ্যেই ভিনিগার দিয়ে দেওয়া হয় তাহলে ছানা শক্ত হয়ে যায়। আর আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রস কিংবা ছানা কাটানোর পাউডার দিয়েও কিন্তু ছানাটা তৈরি করে নিতে পারে। আর ছানাটা কাটানোর সময় ভিনিগারটা ডাইরেক্ট দুধের মধ্যে দিয়ে দেবেন না, একটা ছোট পাত্রে সমান পরিমাণ ভিনিগার আর জল মেশাতে হবে। তারপর সেখান থেকে একটু একটু করে ভিনিগার আর জলের মিশ্রণটা নিয়ে দুধের মধ্যে দিতে থাকতে হবে আর নাড়তে হবে, তাহলে ছানাটা আরও ভালোভাবে হবে। এবার পকোড়ার ডোটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ বিট লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ আদার পেস্ট, 2টো কাঁচা লঙ্কা কুচোনো, আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, আলু সেদ্ধ যেটা বাইন্ডিংয়ের জন্য, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো, 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ চালের গুঁড়ো আর 3 টেবিল চামচ বেসন। প্রথমে একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে ভালো মতো মেখে নেব। মাখা মোটামুটি হয়ে গেল, এবার দেখে নিচ্ছি যে বাইন্ডিংটা ঠিক মতো হয়েছে কিনা। বাইন্ডিং একদম ঠিক আছে। এর থেকে যদি আরও বেশি বেসন ব্যবহার করা হয় তাহলে কিন্তু পকোড়া বেশি শক্ত হয়ে যাবে। এবার পকোড়াগুলো শেপ দিয়ে নেব। আমি একটু এরকমভাবে গোল করে দিয়ে চ্যাপটা করে একটু কাটলেটের মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের যেরকম সুবিধা হবে সেরকম অনুযায়ী আপনারা শেপ দিতে পারেন। পকোড়াগুলো শেপ দেওয়া হয়ে গেল, এবার ভেজে নেব। যার জন্য একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণে রিফাইন্ড তেল। আমি যেহেতু পকোড়াগুলো ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব, তাই জন্য তেলের পরিমাণটা একটু কমই দিচ্ছি। পকোড়ার ডোয়ের একটু অংশ তেলের মধ্যে দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা। তেল ভালো মতোই গরম হয়ে গেছে, এবার ওই অংশটা চামচ দিয়ে তুলে নেব। এবার একটা একটা করে পকোড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নেব। যদি হাই ফ্লেমে পকোড়াগুলো ভাজা হয় তাহলে কিন্তু বাইরের থেকে ব্রাউন হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই রয়ে যাবে। সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে ভালো হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, কিন্তু সেটাই ভালো হবে। উল্টে দিচ্ছি অপর দিকটা ভাজার জন্য। ওইদিকে একটু জায়গা ফাঁকা আছে, সেজন্য পরের ব্যাচের আরও 3টে পকোড়া দিয়ে দিচ্ছি ভাজার জন্য। প্রথম দিকের এই 6টা পকোড়া দুদিকটাই ভালো মতো ভাজা হয়ে গেছে, তাই জন্য কড়াই থেকে তুলে রাখছি। বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নেব।
আপনারাও একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।